পুজোর যে কোনো একটা দিন যদি এরকম কালো শাড়ি আর এরকম একটা সুন্দর ব্লাউজ আর এরকমভাবে রেডি হয়ে যাও কিন্তু মন্দ লাগে না, কি বলো তোমরা? তো চলো আজকে শাড়ি ট্যাপিংটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি শাড়িটাকে দেখো কয়েকটা ভাঁজ দিয়ে নিয়েছি, তার কারণ শাড়িটা প্রচণ্ড বড় ছিল, সেই কারণে দেখো এখানে এবার পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিচ্ছি। যখন সামনের দিকে সুন্দর করে দিয়ে নেবে তখন তোমরা পিছন দিক দিয়ে এক রাউন্ড খুব টাইটভাবে সামনে এনে যেখানে প্রথমে পেটিকোটের মধ্যে শাড়িটা দিয়েছিলে ওখানে আবারও দিয়ে নেবে, আর সেম একইভাবে কয়েকটা ভাঁজ করে নেব। দেখো এখানে অনেকেই আছে শাড়িটাকে ধরো আর জাস্ট পেটিকোটের মধ্যে দিয়ে নাও, সেক্ষেত্রে কি হয় আমাদের কোমরটা কিন্তু অনেকটাই মোটা বা ফোলা ফোলা থাকে। যদি সুন্দরভাবে ভাঁজ করে পেটিকোটের মধ্যে দাও তাহলে কিন্তু আমাদের কোমরটা অনেকটাই সুন্দর দেখাবে। আর দেখো এখানে আমি ছোটো ছোটো করে ধরতে ধরতে একদম আঁচলে চলে যাচ্ছি, যেটা রোজ বলি হট করে একদম একটা আঁচল ধরে নিও না, তাহলে কিন্তু মিডিলের শাড়ি অনেক সময় উল্টে যায়। এবার তোমাদের প্রশ্ন করার আগেই আমি উত্তরটা দিয়ে দিই, সেটা হলো দিদি শাড়ি লিঙ্ক বলো, শাড়ি কোথা থেকে নিয়েছো? তো সবার প্রথমে বলি শাড়িটা আমি মিশো থেকে নিয়েছি। শাড়িটা খুবই সুন্দর, খুবই রিজনেবল প্রাইসে। আর তোমরা নিতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, লিঙ্ক অবশ্যই প্রোভাইড করে দেবো আমি। তো দেখো এখানে আঁচলটাকে ছোটো ছোটো করে ধরে নিচ্ছি, যেহেতু আঁচলের যে ভাঁজটা ছিল সেই ভাঁজটা কিন্তু অনেকটাই বড় ছিল, সেক্ষেত্রে ছোটো ছোটো করে ভাঁজগুলো কিন্তু ধরে নেবে। তোমরা অনেকেই আছো কালো শাড়ি একদম পছন্দ করো না, আবার অনেকেই আমি দেখেছি যারা কালো শাড়ি খুবই পছন্দ করে। একটা জিনিস তোমাদেরকে বলি, কালো শাড়ি পরলে কিন্তু অনেকটাই স্লিম এবং টল দেখাতে সাহায্য করে। যারা একটু মোটা হেলদি তারা চেষ্টা করবে মাঝে মধ্যে একটু কালো শাড়ি পরার, দেখবে তোমাদেরকে কিন্তু অনেকটাই স্লিম দেখাবে এবং অনেকটাই কিন্তু গর্জিয়াস দেখাবে। তো আজকে আমি এই কালো শাড়িটা আর্ট বোর্ডের ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সামনেই তো পুজো, যে কোনো একটা দিন যারা কালো পছন্দ করো, কালো রঙ, তারা কিন্তু এরকম একটা লাল রঙের ব্লাউজ আর সঙ্গে কিছু সোনার জুয়েলারি মানে গোল্ডেন রঙের জুয়েলারি পরলে আর সঙ্গে এরকম একটা শাড়ি ট্যাপিং মন্দ হবে না, খুবই সুন্দর লাগবে। একবার তোমরা ট্রাই করে দেখো। আর আমি তো আছি খুব সহজ করে তোমাদেরকে শাড়ি পরা শেখানোর জন্যে। দেখো স্টেপ বাই স্টেপ তোমরা দেখো, আশা করি শাড়ি পরা শিখে যাবে। এবার পুজোতে কেউ বলবে না যে দিদি শাড়ি পরা আমি শিখতে পারিনি। তোমাদের জন্য একদম সহজ করে আমি চেষ্টা করি সব সময় বলে দেওয়ার। এখানে আঁচলটা একদম রেডি করে নিয়েছি, আর মেস ছুঁয়ে গেছে দেখে নেওয়ার পরে একদম ব্লাউজের ভিতর থেকে একটা ছোট্ট দেখে সেফটি পিন এই আঁচলের ভাঁজগুলোকে সিকিউর করে নিলাম। আর এখান থেকে দেখো কিছুটা শাড়ি এরকম ছেড়ে দেবো, এমনভাবে মেপেও নিতে পারো বা একটু ছেড়ে দিয়ে তোমরা এভাবে কুঁচিটা রেডি করতে পারো। যারা মনে করছো দিদি বা হাত দিয়ে কুঁচি তো করতে পারি না আর এভাবে আঙুল দিয়ে ধরে ধরেও করতে পারি না, আমার আগের ভিডিওগুলো দেখবে, অনেক সহজ করে অনেক স্টেপ বাই স্টেপ আমি দেখাই। প্রত্যেকটা ভিডিওতে একটু অন্যরকম করে কুঁচি করা বা একটু আঁচলটাকে অন্যরকমভাবে রেডি করার চেষ্টা করি, যাতে তোমাদের ধরতে বা বুঝতে সুবিধা। আর একটা জিনিস খেয়াল করো, লাস্ট ভাঁজ কিন্তু আমি বড় নিয়েছি, কুঁচির ক্ষেত্রে লাস্টের ভাঁজ কিন্তু আমি বড় নিয়েছি, তাহলেই দেখবে নিচের দিকের ভাঁজগুলো একবার দেখো। অনেক সময় তোমরা কমেন্ট করো দিদি কুঁচিটা একদম করতে পারছি না, কুঁচি অগোছালো হয়ে যাচ্ছে, কুঁচি ম্যানেজ করতে পারছি না। ভাঁজে যদি ঠিকঠাক করে নাও তাহলে এই দেখো কোনো ধরনের কোনো অগোছালো হবে না। আজকে তোমরা দেখবে আমি উপর থেকে নিচ পর্যন্ত একবারও কিন্তু হাত দেবো না, তাও ভাঁজগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ। শাড়ি ভালো হলে দেখবে ইজিলি এরকম সুন্দর ভাঁজ পড়ে যায়। আর এখানে তলার কাপড়টা সরিয়ে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দেবে, তার আগে দেখবে পায়ের দিকে শাড়িটা যেন একদম নিচের দিকে থাকে, ঠিক আছে? তারপরে দেখো এই শাড়িটার এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে, নাহলে কিন্তু কোমরটা ভালো লাগবে না। আর এই শাড়িটাকে পিছনে নিয়ে গিয়ে পেটিকোটের মধ্যে দিয়ে দিলাম। এবার আমাদের মেন কাজ হচ্ছে একটা একটা করে শাড়ির এখানে ভাঁজগুলো বাইরের দিকে বার করে সেগুলোকে হাত দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে একটু চেপে নেওয়া, তাতে করে ফোলা ভাব তো চলে যাবে আর ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে, যেটা আমাদের দেখতে অনেকটাই সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ নিচের দিকে একটু ভাঁজগুলোকে এভাবে হালকা হাতে একটু প্রেশার দিয়ে নেবে। এবার আমরা আঁচলটাকে পিছন দিক দিয়ে সামনের দিকে নিয়ে আসবো, আর এখানে যে কটা সেফটি পিন তোমরা পিন আপ করে রেখেছিলে সব কটা আগে ওপেন করে নেবে। নেওয়ার পরে বাঁ হাত দিয়ে ঠিক ওপরের ভাঁজটাকে ধরে এভাবে হালকা হাতে ছেড়ে দেবে। এবার দেখো ডান হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে এখানে আমরা ভাঁজ রেডি করব। তোমরা আমার থেকে শুধুমাত্র আর্ট পৌড়ে ড্রাপিংটাই বেশি দেখতে চাও, যে কারণে আমি সব সময় চেষ্টা করি তোমাদেরকে নতুন নতুন শাড়ি দিয়ে আর্ট পৌড়ে শাড়ি ড্রাপিং দেখানো। তোমরা অনেকে কমেন্ট করো দিদি একই ডিজাইন কেন দেখাও, কিন্তু আমার প্রিয় দর্শক, আমার দর্শকরা আমার এই ডিজাইনটাই বেশি পছন্দ করে, এই ডিজাইনটাই বেশি বেশি করে দেখতে চাই, সেক্ষেত্রে যাদের ভালো লাগে তাদের জন্যই আমি এই ডিজাইনটা শেয়ার করি। দেখতে পেলে এখানে উপরের শাড়িটাকে সরিয়ে একটা সেফটি পিনও পিন আপ করে নিয়েছিলাম, আর তারপরে এরকম একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নিয়েছি। দেখো তো ফাইনাল লুকটা কেমন লাগছে, ভালো লাগলো?
আর যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তো আছি। নেক্সট ভিডিওতে আবারও বুঝিয়ে বলার চেষ্টা করব, আরও সহজ করে দেখানোর চেষ্টা করব। এমন সুন্দর সুন্দর শাড়ি ড্রেপিং দেখতে এবং শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য।